অসীম সরকার বলেছে যে আদি কোরআন যেটা ছিল সেটা নাকি বদর যুদ্ধে পুড়িয়ে ফেলা হয়েছে। বর্তমান যে কোরআনটা আছে সেটা 27 জন শয়তানের দল মিলে লিখেছে। ওই কোরআনে লেখা আছে নাকি যে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানেই ধরো, সেখানে মারো, তাদেরকে কতল করো, বন্দি করো, ইত্যাদি ইত্যাদি। অসীম সরকার নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার কাছে ইতিহাস আছে, চাইলে তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আমি চ্যালেঞ্জ গ্রহণ করব, তাদের সাথে আমি বসতে রাজি আছি। কিন্তু এই একটা কথাকেই তুমি সে বলছে কেন, আর কথাগুলো বলছে না কেন? এর আগের আয়াতের ব্যাপারগুলো কেন বলছে না? পরের আয়াতের কথাগুলো কেন বলছে না? ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন। অসীম সরকার আগে এবং পিছনের কথা ছেড়ে দিয়ে মাঝখানে যে কথাটা নিয়ে সমাজে একটা ইস্যু তৈরি করছে, এটা কি শুধু কেবলমাত্র হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি, নাকি তার রাজনীতি ফায়দা লুটার জন্য সম্প্রীতি নষ্ট করছে, নাকি অন্য কিছু কারণ? পরিদর্শন নয়, বরং 2000-এর অধিক মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছিলেন। তারা কিন্তু ঈমান আনেনি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, যাও তোমরা যেখানে ইচ্ছা চলে যাও। আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে মুফতি হাফিজুর রহমান সাহেব, একারিয়া জামে মসজিদের পেশ ইমাম সাহেব। ওনার কাছে আমরা বর্তমান সময়ে এই অসীম সরকার যে একটা বার্তা দিয়েছে বা কথা বলেছে, এটা নিয়ে এখন বর্তমান সময়ে খুব ইস্যু চলছে বা একটা সমাজে সমালোচনা এবং বিভ্রান্ত ছড়াচ্ছে। উনি ওই অসীম সরকার বলেছে যে আদি কোরআন, আপনার কাছে প্রশ্ন করব মুফতি সাহেব, অসীম সরকার বলেছে যে আদি কোরআন যেটা ছিল সেটা নাকি বদর যুদ্ধে পুড়িয়ে ফেলা হয়েছে। বর্তমান যে কোরআনটা আছে সেটা 27 জন শয়তানের দল মিলে লিখেছে। ওই কোরআনে লেখা আছে নাকি যে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানেই ধরো, সেখানে মারো, তাদেরকে কতল করো, বন্দি করো, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোরআন তো ইসলাম মানে শান্তির ধর্ম, কিন্তু কোরআন কি যদি এরকম শিক্ষা দেয় তাহলে ইসলাম শান্তি কি করে বোঝায়? কারণ কোরআন যদি মানুষকে মারতে শিখায়, হত্যা করতে শিখায়, তো এই বিষয়টা যে মন্তব্যটা করেছে অসীম সরকার, এই বিষয়টা আপনি ক্লিয়ার ব্যাখ্যা সহ, তর্জমা সহ আমাদের মাঝে তুলে ধরুন। আসলে কি সত্য বলেছে নাকি ভুল বলেছে, তার কথাগুলো প্রমাণিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আপনি যে প্রশ্নগুলো করেছেন খুব সুন্দর প্রশ্ন, এবং বর্তমান সময়ে একটা ভাইরাল বিষয়। শুধু একটাই নয়, বরং এছাড়াও অনেক বিষয় আছে। বর্তমান ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, জুলুম, অন্যায়, অত্যাচারের পরিবেশ তৈরি হয়েছে। পথে ঘাটে আধার কার্ড দেখে দেখে ধর্মের ভিত্তিতে মানুষকে মারধর করা হচ্ছে। কখনো হিন্দু মরছে, কখনো মুসলমান মরছে। ক্ষতিটা কিন্তু দেশের হচ্ছে, দেশবাসীর হচ্ছে। দেশের পরিবেশ নষ্ট হচ্ছে। যে শান্তি শৃঙ্খলা বা সম্প্রীতির একটা আবহাওয়া ছিল, সেটা আস্তে আস্তে করে নষ্ট হচ্ছে। তারই মধ্য থেকে এই কয়েকদিন আগের একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, যে নাম আপনি বললেন, এই ধরনের ব্যক্তিদের নাম না নেওয়াটাই ভালো। আমি তার নাম নিচ্ছি না, আপনি যেহেতু নাম নিয়েছেন, যে কোরআন শরীফ নাকি বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এটা একেবারে ফালতু কথা। এই কথার বলেছে সেজন্য তাকে তো এভিডেন্স দিতে হবে, প্রমাণ দিতে হবে, দলিল চাই। কোথা থেকে পেল, কে বলেছে, কার উক্তি, কোন কিতাবে পেয়েছে যে বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবং এই কোরআন শরীফ নাকি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওই কিতাব নয়, বরং 27 জন শয়তানের পক্ষ থেকে লিখিত একটা কিতাব। নাউজুবিল্লাহ। সম্পূর্ণ একটা মিথ্যাচার। মিথ্যা ছাড়া এর মধ্যে সত্যর কোনো স্পর্শই নেই। যেমন ইতিপূর্বে ওয়াসিম রিজভী নামক এক ব্যক্তি, সে বলেছিল কোরআন শরীফের আমি 18টা আয়াতকে মিটিয়ে দম লিব। আল্লাহ পাক তাকে মিটিয়েই দিয়েছে, একেবারে শেষ সীমায় তাকে পৌঁছে দিয়েছে। এবং সে যে এই একটা অযৌক্তিক কথাকে নিয়ে কোর্টে মামলা করেছিল কোরআনের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে,
সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে নিয়ে তারা যথেষ্ট সেটাকে প্রমাণ করার বা ওয়াসিম রিজভীকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। সেই চেষ্টায় তারা যখন দেখেছে যে ওয়াসিম রিজভী সম্পূর্ণরূপে একটা মিথ্যাচার করেছিল, একটা ফালতু বিষয়কে নিয়ে সে কোর্টের সময় নষ্ট করেছে, তার একটা বড় অঙ্কের টাকা জরিমানা হয়েছে। তা আমি আশাবাদী যে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ আপনার প্রশাসন এই বিষয়টাকেও সামনে রেখে, যে কি নাম যে আপনি বললেন, ওয়াসিম সরকার নাকি? হ্যাঁ, ওয়াসিম সরকার এই নামাকুল যে বিষয়টা বলেছে কোরআন শরীফের ব্যাপারে, যে কোরআন শরীফ নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তো এটাও ইনশাআল্লাহ এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা আমাদের আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের কুলাঙ্গার মানুষগুলোকে আইনের আওতায় এনে এদের সঠিক বিচার করে আমাদের হিন্দু, মুসলমান, জৈন, শিখ, ইসাই যে সমস্ত মানুষ, আমরা সর্বধর্মের মানুষ পশ্চিমবাংলায় বসবাস করছি মেল মোহব্বত ভালোবাসার সাথে, আমাদের এই বসবাস করতে দিন। আমাদের পরিবেশকে যারা নষ্ট করছে তাদের আপনারা কড়া ব্যবস্থা নিন, এক নাম্বার। দুই নম্বর কথা, যে কোরআন শরীফের সূরাতুত তাওবার 5 নম্বর আয়াত, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, যে যখন তাদের ওই চুক্তির সময়সীমা পেরিয়ে যাবে তখন তাদেরকে ধরো, তাদেরকে হত্যা করো, যেখানে পাবে সেখানে হত্যা করো, তাদের পথ এবং তাদের জন্য পৃথিবীর এই জমিনটাকে সংকীর্ণ করে দাও। যাই হোক, এটা সেই সময়ের বিষয় ছিল। সেই সময়ের বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি অমানবিক অত্যাচার করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেওয়া হয়নি, কাবা শরীফের তাওয়াফ করতে দেওয়া হয়নি, মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করা হয়েছিল। এই সমস্ত ঘটনা ঘটেছিল। তারই পরিপ্রেক্ষিতে সুলাহ হুদাইবিয়া হয়েছিল। সেই সুলাহ অর্থাৎ চুক্তিপত্র যে হয়েছিল, চুক্তি, সেটা সময় কারোর সাথে ছিল 4 মাস, কারোর সাথে ছিল তারও কম, এবং কারোর সাথে ছিল 10 বছর। তো পুরো চুক্তির সময়সীমা পেরিয়ে গিয়েছিল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা নাযিল করেছিলেন। এটা ওই সময়ের জন্য খাস ছিল, বর্তমান সময়ে কিন্তু ওই হুকুম নাই। আমি ওই ওয়াসিম সরকারকে বলবো যে আমাদের ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত কিতাবাদি লেখা হয়েছিল, তিনার পরে কোরআন বলেন বা আরো যে হাদিস গ্রন্থগুলো আছে, আমাদের তারপরে যে সমস্ত কিতাবাদি লেখা হয়েছে, ফাতুয়া বিভাগের যত সমস্ত কিতাবাদি, এই সমস্ত কিতাবাদি নিয়ে একদিন বসা হোক এবং দেখা হোক যে এই কিতাবের কোন জায়গায়, কোন পৃষ্ঠায়, কোন খণ্ডে কি লেখা আছে যে হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, ইসাই, মুসলিম ছাড়া যারা এই পৃথিবীতে আছে তাদেরকে ধরে হত্যা করো। এই কথা কি তারপরে আর কোথাও কেউ বলেছে বা কোথাও লেখা আছে? কোরআন শরীফে যেটা নাজিল হয়েছিল সেটা সেই সময়ের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল। কিন্তু এই একটা কথাকেই তুমি সে বলছে কেন, আর কথাগুলো বলছে না কেন? এর আগের আয়াতের ব্যাপারগুলো কেন বলছে না? পরের আয়াতের কথাগুলো কেন বলছে না? ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ। তারপরেরই তো আয়াত। আল্লাহ পাক এই আয়াতে তো পরিষ্কার বলছেন, হে রাসূল, আপনার কাছে কোন মুশরিক যদি আসে আশ্রয় প্রার্থনা করতে, আপনি তাকে আশ্রয় দিন, আপনি তাকে আশ্রয় দিন, আপনি তাকে আমান দিন, আপনি তাকে শান্তিতে বসবাস করতে দিন। হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ, যাতে করে সে আপনার কথাবার্তা শুনতে পারে। আপনি যে কোরআন পড়বেন, আপনি যে আমার কথা আমার পক্ষ থেকে মানুষকে বলছেন, যেন সেও বা তারাও এই আপনার কথাবার্তাগুলো শুনতে পারে। হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহু, অতঃপর তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিন। এটা আল্লাহ পাক তো তার রাসূলকে হুকুম দিচ্ছেন যে কোন কাফের, বেদির, মুশরিক যদি আপনার কাছে আসে আশ্রয় চায়, আপনি তাদেরকে আশ্রয় দিন, যাতে করে আপনার কথাবার্তা তারা শুনতে পারে এবং আপনি তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিন। তারপর আল্লাহ কি বলছেন যে আপনি তাদেরকে নিরাপদ আশ্রয় পৌঁছে দিবেন কেন? আপনি তাদেরকে আশ্রয় দিবেন কেন? কারণ তারা জানে না। সুম্মা আবলিগ মা'মাহু যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এমন একটা সম্প্রদায়, এমন একটা মানুষ যারা সত্য বুঝে না, ভালো জিনিসটাকে বুঝে না,
হ্যাঁ অজ্ঞ, এই জন্যই আপনি তাদেরকে ছেড়ে রাখুন, তাদেরকে আশ্রয় দিন, যাতে করে তারা আপনার কথাবার্তা শুনে তারা ইসলামের দিকে ফিরে আসে। এক নাম্বার। আরেকটা বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেছিলেন, মক্কা দখল করে প্রবেশ কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু মানুষকে, সেটার সংখ্যা 1 জন 2 জন 5 জন 10 জন নয়, বরং 2000-এর অধিক মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছিলেন। তারা কিন্তু ঈমান আনেনি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, যাও তোমরা যেখানে ইচ্ছা চলে যাও, যেখানে ইচ্ছা চলে যাও। তার মধ্যে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা, আরো বেশ কিছু ছিল, তারা আবার পরক্ষণে ইসলাম ধর্ম গ্রহণও করেছিল। তো ঘটনা অনেক আছে, কোরআনের আয়াত শুধু এই একটা আয়াতকে নিয়ে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করাটা কিন্তু মারাত্মক একটা ভুল বা দেশ বিরোধী, সমাজ বিরোধী কার্যকলাপ, আপনার রাজ্য বিরোধী কার্যকলাপ। তার রাজ্য সরকারকে বলবো তার বিরুদ্ধে কড়া আপনি ব্যবস্থা নিন, অন্যথায় মুসলমান কিন্তু এই চুপ থাকার জাত নয়, মুসলমান চুপচাপ থাকবে না, মুসলমান সময় এলে কিন্তু বেশ কড়াই ঘন্টায় বুঝিয়ে দিবে, অসুবিধার কিছু নাই। আপনার কাছে আমার আরো প্রশ্ন, এই যে আপনি বললেন যে কোরআন বলেছে যে যারা মুশরিক তাদেরকে তোমরা যদি আশ্রয় চাই আশ্রয় দাও এবং তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও। তো মূল কথা হচ্ছে অসীম সরকার আগে এবং পিছনের কথা ছেড়ে দিয়ে মাঝখানে যে কথাটা নিয়ে সমাজে একটা ইস্যু তৈরি করছে, এটা কি শুধু কেবলমাত্র হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি, নাকি তার রাজনীতি ফায়দা লুটার জন্য সম্প্রীতি নষ্ট করছে, নাকি অন্য কিছু কারণ? পরিকল্পিত ভাবে তো সবকিছু করা হচ্ছে, পরিকল্পনা করে বহু আগে থেকে তারা চিন্তা ভাবনা করে একটা আয়াতকে সমাজের মানুষের সামনে উপস্থাপন করেছে, যাতে করে হিন্দু মুসলিমদের মধ্যে যে সম্প্রীতি আছে সেটা যেন নষ্ট হয়। আজকে আপনি দেখছেন না, ওই আপনার উড়িষ্যার কোন একটা স্টেশনে, রেলওয়ে স্টেশনে মানুষগুলোকে মারধর করা হচ্ছে, কর্মচারী শ্রমিক সমাজ, যারা কাজ করার জন্য গেছে, কাজ করেছে সারাদিন, তারপর রাত্রেবেলায় এসে রেলওয়ে স্টেশনে আপনার কেথা কম্বল নিয়ে ঘুমাচ্ছে, তাদেরকে আধার কার্ড দেখে দেখে মারধর করা হচ্ছে, আধার কার্ড দেখে দেখে মারধর করা হচ্ছে। তো এই যে আজকে ভারতবর্ষের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, সম্প্রীতি নষ্ট হয়েছে, কিসের জন্য? এই ধরনের কিছু উচ্ছৃঙ্খল মানুষের জন্য, অসামাজিক অভদ্র অশিক্ষিত মানুষগুলোর জন্য। নরকীট এরা নরকীট, এরা যতদিন থাকবে পৃথিবীর বুকে এইরকমই করে বেড়াবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার ব্যবস্থাও আছে, তিনি ভালো ব্যবস্থাপক, উত্তম ব্যবস্থাপক, তিনি হচ্ছেন উত্তম বিচারক। আল্লাহর বিচার যেদিন আসবে কেউ কিন্তু বাঁচানেওয়ালা থাকবে। আমরা সমাজে দেখেছি আলেমরা যখন জলসার মাহফিলে আসে, কোনো আলেম যদি কিছু বলে তার পিছনে এ স্টেজে উঠে ওকে কামড়ায়, অর্থাৎ এর গিবত কেউ করে, ওর গিবত সে করে। তো এখন সেই সমস্ত আলেমগুলোর উদ্দেশ্যে আমার আপনার কাছে প্রশ্ন, আজকে এই যে একটা কোরআনকে নিয়ে অপমান করেছে, এটা কোনো মুসলমান সহ্য করবে না, তাদের অন্তরে কষ্ট হবে, এটা ইমানের একটা অংশ। তো এই যে কোরআনকে অপমান করেছে, ওই সমস্ত আলেমগুলো এখনো পর্যন্ত চুপ আছে কেন? এমনি এত কিছু নিয়ে তারা প্রতিবাদ করে, অনেক কিছু বিষয়ে জলসা স্টেজে উঠে হুঙ্কার দেয়, কিন্তু আজকে কোরআনকে নিয়ে এত বড় কথা বলেছে, তারপরেও আলেম সমাজ এখনো চুপ আছে কেন? তারা মুখ খুলছে না কেন? তারা প্রতিবাদ করছে না কেন? বিষয়টা আসলে কি? আলেম সমাজ যথেষ্ট মুখ খুলেছে। আলেম সমাজের পক্ষ থেকে, জমিয়তের পক্ষ থেকে বলেন বা আরো সংগঠনের পক্ষ থেকে কেসও করা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দেখলাম খুব একটা নজরে আসে না, দুই একটা আমরা মিডিয়ায় দেখছিলাম, ইমাম সংগঠন এরকম দুই একটা, যেরকম আরেকটা যেমন দেখলাম যে ভাঙড় বিধায়ক, উনিও এফআইআর দায়ের করেছে, আরো দুই একটা আলেম। বেশ আলেমরা কিন্তু খুব মজবুত ভাবে জাগ্রত হয় না। আমরা অন্যান্য বিষয়ে দেখেছি তারা খুব জাগ্রত হয়ে ওঠে, কিন্তু এই বিষয়টাই ওই দুই একটা আলেম এরকম দেখা যাচ্ছে, কিন্তু দেখেও মনে হচ্ছে যেন আলেম সমাজ ঘুমিয়ে আছে। না, এরপর ব্যাপারটা হচ্ছে যখনই দেখবেন যে 2000, 10,000, 20,000 আলেম জাগ্রত হয়ে গেছে, 2000 বক্তা বক্তব্য স্টেজে উঠে একটাই টপিককে নিয়ে বক্তব্য দিচ্ছে, তখন উচ্ছৃঙ্খলা হবে, আরো উচ্ছৃঙ্খলা হবে, অশান্তি ছড়াবে। তাই সবাই মুখ খুলে না, বেশ কিছু যারা মুখ খুললে কাজ হবে, কেস করলে কাজ হবে, কেস করেছে। এরপরে সরকারের বা সংবিধানের দিকে তাকিয়ে বসে আছে। সংবিধান আছে, ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে প্রত্যেক ধর্মের মানুষ থাকে, তারা যে যার ধর্ম পালন করে। তো সরকারের বিচারের, কোর্টের বিচারের দিকেই তাকিয়ে আছে, সুপ্রিম কোর্ট কি করে, হাইকোর্ট কি করে। আমরা দেখেছি পৃথিবীতে 4000-এরও বেশি ধর্ম আছে, কিন্তু ইসলাম ধর্মের প্রতি বারবার এরকম আঘাত হানছে, কখনো কোরআন নিয়ে, কখনো ইসলাম নিয়ে, কখনো নবীকে নিয়ে।
তো বারবার কেন এইভাবে আঘাত হানা হচ্ছে ইসলামের উপরে? আসলে বিষয়টা কি? মুসলমান কি দুর্বল হয়ে গেছে, নাকি মুসলমানের কোনো দুর্বলতা তারা খুঁজে পেয়েছে? একসময় মুসলমান হুঙ্কার দিলে সবাই ভয় পেত, মুসলমানের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, নবীর দিকে আঙুল তুলে কথা বলার সাহস পেত না বেঈমান বেদিন জালেমেরা। এখন তারা কিন্তু মুসলমানের উপরে এত অত্যাচার করছে কেন? বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আসছে, অপমান করছে বিভিন্ন দিকে। আসলে এখানে উদ্দেশ্যটা কি? আপনি কি বলতে চাইবেন? দেখুন, ইসলাম ধর্ম শুরু থেকে ইতিহাস, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা কষ্ট পেয়েছে। হ্যাঁ, আর যে জিনিসটা খেতে সুস্বাদু হয় তার লোভ বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে। যে জিনিসটা দলিল ভিত্তিক, প্রত্যেকটা যার বিষয় যুক্তি সঙ্গত, তার পেছনে প্রশ্নচিহ্ন বেশি হয়, বিরোধী মানুষের সংখ্যাটাও বেশি হয়। তো এটা নিয়ে মন ছোট করার কিছু নাই। ইসলামের শত্রু চিরকাল ছিল, আজও আছে, আগামীতেও থাকবে, কিন্তু শেষ পতাকা যে উঠবে ইনশাআল্লাহ ইসলামেরই উঠবে। আমি আপনার কাছে শেষ প্রশ্ন করব। এই যে অসীম সরকার একটা বিভ্রান্ত ছড়িয়েছে যে যে বিষয়টা নিয়ে অমুসলিমদের দেখতে পেলে ধরো, মারো, কাটো, এই যে একটা ইস্যু চলছে, তো এই ইস্যুকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি একটাই কথা বলবো, যে কথাটা বলেছে ফালতু কথা, একেবারে যার কোনো অনেকেই তো বলছে যে অসীম সরকার যেটা বলেছে ঠিক বলেছে, বুকে কলিজা থাকতে হবে। কলিজা যদি তার মুখে আছে তাহলে আসুক না বসুক, আমরা তো প্রস্তুত আছি। অসীম সরকার নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার কাছে ইতিহাস আছে, চাইলে তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করব, তাদের সাথে আমি বসতে রাজি আছি। আমরা একটা মিডিয়ার মাধ্যমে শুনছি, বলেছিল ইতিহাস আছে, তসলিমা নাসরিনও বলেছিল, আজও তাদের ইতিহাস দেখাতে পারেনি, অসীম রিজভিও দেখাতে পারেনি, আর পারবেও না দেখাতে। তো অসীম সরকারের ইতিহাস যেটা বলছে এরকমই বলছে, ওদের মৌখিক মুখের কথা, মুখে ওরা অনেক কিছুই বলেছিল, আজকে জনগণ সেটা বুঝতে পেরে গেছে। আজকে জনগণ এসআইআরে মুসলমান বাদ হয়ে যাবে, মুসলমান বাংলাদেশে চলে যাবে, মুসলমানকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, নদীতে ফেলে দেওয়া হবে, জেলে বন্দী করে দেওয়া হবে, এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে এসআইআর করে সেখানে দেখা গেল কি হিন্দু সমাজের মানুষের বেশি বাদ হয়ে গেছে। এখন যাতে করে সেই সমাজের মানুষ তাদের কাছে গিয়ে প্রশ্ন না করে, তার জন্য একটা নতুন টোপ দিয়েছে, নতুন একটা বিষয়কে সমাজে উপস্থাপন করে দিয়েছে, যাতে করে মানুষ এটাকে নিয়ে ব্যস্ত থাকে আর আমার মেন ঘাটতি সেটা ভুলে যায়, আর কিছু নয়। যদি ওর মধ্যে এত দম আছে তাহলে আসুক না বসুক। অবশ্যই আমি একারিয়া জামে মসজিদের পেশ ইমাম বা খতিব, বলছি বিভিন্ন জায়গায় তো জলসার জন্য যাওয়া হয়, তো যদি এই এলাকাতেও কেউ থাকে, কারো যদি দেখার শখ হয়, আমি একবার ওপেন চ্যালেঞ্জ করছি, আমার কাছে বইপত্র আছে, কিতাবাদি আছে, এসে বসুক, আমাকে দেখা, আমিও ইনশাল্লাহ দেখাবো। আপনি সাধারণের উদ্দেশ্যে শেষ বার্তা হিসাবে কি দেবেন? সাধারণ মানুষ এক থাকুন, পাশে যেভাবে আমরা এক পাশাপাশি বসবাস করেছি, হিন্দু পাড়ায় মুসলমানদের যাওয়া আসা, মুসলমানদের পাড়ায় হিন্দু ভাইদের আসা যাওয়া, এই যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই আছি। ওরা রাজনীতি করতে চাইছে, ওরা রাজনৈতিক দলনেতা, ওরা যে কোনো উপায়ে নিজের রুটি সেকে নিজেরা খেয়ে নিবে, তারপর আপনি ভুকে থাকবেন না, পিপাসিত থাকবেন, সেটা তাদের বিষয় থাকবে না। তাই সাধারণ মানুষের কাছে বলবো, বাবু আমরা ওই সাধারণ মানুষ, চাষি মানুষ, চাষ করে খেতে হবে, ব্যবসায়িক ব্যবসা করে খেতে হবে। তারা এমএলএ হবে, এমপি হবে, নেতা হবে, মন্ত্রী হবে, ওটা তাদের পার্সোনাল ব্যাপার। আর বরাবরই এই রকমই জনসাধারণকে লেলিয়ে দিয়ে তারা ভোট ব্যাংক বাড়িয়ে তারা আপনার জীবনযাপন করেছে সুখে স্বাচ্ছন্দ্যে। তাই তাদের এই সমস্ত বিষয় আদি বা কথাবার্তাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেদের পাশাপাশি আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা বিস্তারিত তুলে ধরার জন্য।